জোরে বৃষ্টি দিয়েছে, দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর বৃষ্টি, তার মধ্যে এত সুন্দর হাওয়া। এই গরমের মধ্যে এই ওয়েদারটা খুবই ভালো লাগে, কিন্তু আবার বেশিও ভালো লাগে না। একটু রোদ না হলে না জামা কাপড়গুলো এতটা মানে ব্যাড স্মেল মারে, কি বলবো, খুব মানে গন্ধ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আজকে আমাদের রান্নাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এদিকে সকালে জল খাওয়ারও আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো সব কথাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে আমার বড় ছেলের স্কুল বন্ধ, কিছু কারণে স্কুল থেকে ওদের বন্ধ দিয়েছে। তো আজকে আমার ছেলের স্কুল বন্ধ, যার জন্য আজকে ওর বায়না 3 কোনা এরকম পরোটা বানিয়ে দিতে বললো আমাকে। এটা মানে ও এই দিয়ে খাবে। আর আজকে সকালে ঘুগনি করা হয়েছে, মা ঘুগনি বানিয়েছিল, তো ওই ঘুগনি দিয়ে পরাঠা খাবে। তো আজকে সকালের ব্রেকফাস্টে পরাঠা ঘুগনি, সবার জন্য না, পরাঠাটা শুধুমাত্র তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলের, তো ওর বাইনাই আর কি, ও খাবে ওর জন্য। আর আমার জন্য এইভাবেই নিয়েছি পরাঠা করে। আর এদিকে দেখো সেদ্ধ ডিম, তো আজকে লোকাল ডিম আর কি, লোকাল ডিম সিদ্ধ করা হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছিল, তো আমিও নিয়ে নিলাম। আর সাথে ঘুগনি, আর ঘুগনির উপরে যে মা দেখছিলে না পেঁয়াজ কুচানো, মানে পেঁয়াজ এসে করছিলো, কাটছিল, তো পেঁয়াজ মানে কুচায় কাটছে, ওটা সবার প্লেটে দেওয়া হয়েছে। আর সবাই আজকে সকালের জল খাওয়ার তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। আর আজকে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি সকালের জল খাওয়া সেরে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর ওদিকে মা ঘর ঝাড়ু দেওয়া, মোছা এগুলোও করে নিচ্ছিল। আর এদিকে দেখো শুধু ভাতটা বাকি ছিল, তো ভাতের জলটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে এই যে দেখো ওরা মানে বাবা, কাকা, ভাইস্তারা সবাই মিলে এখন গল্প করছে। আর তোমার দাদাভাই কিছু কথা নিয়ে আর কি মানে আমার সাথে কথা বলছিল, তো একটা ডান্স করছিলো, তো আমি বললাম আরেকটু ডান্স করো। তো ও আমাকে দেখাচ্ছিলো, তো পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মোবাইলটা কি হয়ে গেছিলো, এই যে দেখলে না ঘোলা হয়ে গেছিলো, ওই জন্য। তো যাই হোক, এদিকে বাইরে দেখো মা ঘর মোছা হয়ে গেছে। এখন ওই যে উঠানটা একটু ঝাড় দিল বড় ঝাড়ু দিয়ে। আজকে নাকি, হ্যাঁ আজকে সকালবেলা একটা ছেলে আসছিল, ওই ঝাড়ু দুটা মানে বেঁধে দিয়েছিল, তো মা ঝাড়ু দিচ্ছিল আর ঘর মোছা হয়ে গেছে। আর আজকে আমার বিছনা টুছনা কিছুই উঠানো হয়নি, রুম গুছানোও ঠিক মতন হয়নি, কারণ আমার ছেলে ঘুমের থেকে উঠেছিল, আর ও ওঠার পরে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য হয়নি। আর আমার এই চাদরটা না এই দিকটা একটু মানে ছিঁড়ে গেছে আর কি, তো নতুন চাদর আনা হয়েছে, নতুন চাদর আমি পাতবো, তো এখন বিছানো হয়নি, আর কিছুদিন পরে বিছাবো। তো এদিকে আমার ছোটো ছেলে দেখো আমার হাতটাকে টিপে দিচ্ছে, কারণ আমার হাতে না মানে একটু মানে এই দিক ওদিক করতে গিয়ে আমার রগের টান পড়েছিল, তো না হাতটা ভীষণ ব্যথা করছিলো ফট করে। তো ও আমাকে বলছে মা আমি টিপে দিই, আমি যে দাও তাহলে। তো ও আমার হাতটা একটু টিপে দিচ্ছিলো আর কি। আর এদিকে তোমার দাদাভাইকে দেখো, ও বসে বসে মোবাইল দেখছে, আর আমি এদিকে সোফা বিছনা সব গুছাইছিলাম, তো ওকে বলছিলাম তুমি উঠো, আমি তোমার এদিকে সোফাটাও একটু গুছায় রাখি, ওই জন্য ও আমাকে আর কি কিছু বলছিল। তো এদিকে দেখো এই যে ট্রাঙ্কের কাপড়টা যতই আমি নামায় রাখি না কেন, ওই মানে ফ্যানটা যখনই চলবে তখনই ট্রাঙ্কের কাপড়টা উড়ে যায় আর কি, তো ওই জন্য ওরকম হয়ে আছে। তো যখন আবার ফ্যানটা বন্ধ করে দেবো আবার ঠিক করে দেবো। তো এদিকে দেখো ভাতের জল গরম হয়ে গেছিলো, তো এসে ভাতের জল মানে চালটা ধুয়ে চালটা দিয়ে দিলাম। আর বাইরে খুব সুন্দর একটা হাওয়া হচ্ছিলো, আর জানলাটা যেহেতু খোলা থাকে তো হাওয়াটা খুব সুন্দর গায়ে লাগে, ভালো লাগে আর কি। আর এদিকে এখন দেখো আমি ভাত খেতে বসবো, তো একেবারে ডাইনিংয়েই তোমাদের সাথে দেখা। তো এদিকে দেখো বন্ধুরা, ভাতটা তো আমার নেওয়া হয়ে গেছে, তরকারি যা ছিল সবটাই নিয়ে বাকিগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এখন গরমের দিন বাইরে রাখা যায় না, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য। তো আজকে তো রান্না হয়েছিল বাঁধাকপি ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল, আর ডিম চচ্চড়ি হয়েছিল। তো এই নিয়ে আমিও বসে পড়লাম। আর এদিকে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছিলো। আজকের খাওয়া দাওয়া সবারই তাড়াতাড়ি হয়েছিল, আমার একটু এডিটিংয়ের কাজ ছিল, তো ওগুলো করছিলাম, যার জন্য আমার একটু লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আমার মানে দেরি হয়ে গেছে। তো আমি স্নান টান সেরে কাপড় জামা যা ছিল ওগুলো সব ধুয়ে টুয়ে এখন খেতে বসে পড়লাম। আর এদিকে দেখো এখন আমি নিয়ে বসছি, আর জল নিতে ভুলে গেছিলাম, তো আমার ছেলেকে বলছিলাম বাবা একটু জল দিস, কারণ আমি খাওয়ার টাইমে জলমন খাই না, একটু যদি কখনো গলায় টলায় একটু লাগে খাওয়াটা তখন গিয়ে একটু জল খাই, না হলে আমি অমন একটা জল খাই না, সবার শেষে মানে খাওয়া দাওয়ার শেষে আমি জল খাই। তো যাই হোক বন্ধুরা, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। আমরা কি খাচ্ছি এখন?
হাতে লাগবে না, ঘুরে বসো ঘুরে বসো। তারপরে বিস্কুটের দুধ খেয়েছো, তারপরে কি খেয়েছো? বিস্কুটের দুধ। আর আমি যখন খাচ্ছিলাম আমার সাথে নিম্বুর জুস। ও আচ্ছা, তুমি নিম্বুর জুস দিয়ে বিস্কুট খেয়েছিলাম পরে আবার? হ্যাঁ, বইটা শোনো বইটা শোনো। তো চলে আসলাম বন্ধুরা সন্ধ্যার সময়, আর এখন আমি ওই ওকে নিয়ে একটু বইটা নিয়ে বসলাম, কারণ এই কদিন ধরে পড়াশোনা হচ্ছে না হাতের জন্য, তো ওই জন্য আজকে একটু নিয়ে বসলাম। আর এদিকে তোজো আর তোমার দাদাভাই গেছে একটু বাইরে, কারণ তোজোর প্রজেক্টের কিছু জিনিস আনা আছিল, তো ওর বাবা ওকে নিয়ে গেছে, তো সাথে মানে জিনিসগুলো নিয়ে আসবে। আর ওদিকে মা বসে বসে কালকের জন্য সবজি কাটছে, আর বাবা মোবাইল দেখছিল। হ্যাঁ হ্যাঁ, পড়াই দিব, দাঁড়াও কথাটা বলে নি। তো বাবা মোবাইল দেখছিল, এখন টিভি দেখছে মনে হয়। তো আমি এখন ওকে নিয়ে আসলাম, আর ও আজকে দুধ বিস্কুট খেয়েছে। তো কালকে তো দুধ মুড়ি খেয়েছিল, আজকে দুধ বিস্কুট খেয়েছে। আর আমি এদিকে একটু চিনির জল করেছিলাম, চিনি নুন দিয়ে একটু জল করেছিলাম, তো ওটা আমি বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। তো ওকে একটু দিয়েছিলাম, ওর খেয়ে তারপরে মুখে লাগেছে। প্রথম বলছে খাবে না খাবে না, তারপর যখন বললাম একটু খেয়ে দেখ, একটু খাওয়ার পরে দিয়ে বলে কিনা আমিও খাবো। এবার কি করব, তারপরে আবার আমি বিস্কুট দিয়ে জলের মধ্যে, চিনি জলটার মধ্যে আর কি বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। তো ও খাবে, তো ওকেও তারপর বিস্কুট দিয়ে একটু দিলাম, খেয়েছে। ভালো লাগছে না খাই? জুস খাইছি, জুস না? হ্যাঁ, চিনি ছিল না, টেস্টি টেস্টি জুস। আসো ওইদিকে, আসো উঠে আসো। এখন কি পড়াশোনা করবা বলো? এটা কি পড়াশোনা করবা বলো? অ্যাসামিস, অ্যাথামিট। ও অ্যাথামিট পড়াশোনা করবে এখন না? তো পড়ো, কি আছে ওটা বলতে পারো না তো বলতে হবে না, বলো। সরিয়া সরিয়া রসি দীর্ঘি, এই যে দীর্ঘি রসু দীর্ঘ লি এ ওই ও ও। আর বলো সরিয়া সরিয়া রসি দীর্ঘি রসু দীর্ঘ লি এ ক খ গ ঘ উঙ্গ প্রথম স দ্বিতীয় স বর্গজ ঝ নিয় মধিনাট্য প ফ ব ব ভ ম জ র ল ব তালবস্য পেটকাটা মদিনা খ দন্ত হ হ ক্ষিয় প্রথম চ দ্বিতীয় স বর্গজ ঝ নিয়। আগে ক থেকে নিয় পর্যন্ত শিখো, তারপরে বাকি, ঠিক আছে? টুলান করে শিখো। বলো আমি পড়াশোনা করিনি, বলো। হ্যাঁ আমি পড়াশোনা করিনি, তারপরে আসবো। তারপর কখন আবার চলে আসলাম বন্ধুরা একেবারে ডাইনিংয়ে। আর এর আগে কেন আসতে পারিনি জানো বন্ধুরা? কারণ আমার বড় ছেলে আমার মোবাইলটাতে আর কি, ওর যেহেতু হোমওয়ার্কগুলো আসে, ওই জন্য ও আমার ওই মানে মোবাইলে হোমওয়ার্কগুলো করে। আর আরেকটা মোবাইল আছিল, কিন্তু ওটা একটু প্রবলেম হচ্ছে স্ক্রিনের জন্য, স্ক্রিনটা কিছু একটা হয়েছে, যার জন্য মানে লেখাগুলো ভালো বোঝা যায় না, যার জন্য ওর আমার মোবাইলটাই প্রয়োজন পড়ে। আর ওর বাবার মোবাইলেও ওমন একটা ও পায় না, হোমওয়ার্কগুলো যেহেতু আমার মোবাইলেই আসে স্কুলের, ওই জন্য ও আর কি আমার মোবাইলটাই নিয়ে কাজ করে। তো ওটা নিয়েও আজ কিছু প্রজেক্ট ছিল, ওগুলোও করছিল, যার জন্য একটু লেট হয়ে গেছিলো। তো ওই জন্য একেবারে ডাইনিংয়ে চলে আসলাম। আর এদিকে দেখো তোমার দাদাভাই খাচ্ছে, বড় ছেলের বাবার খাওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে। আর মা রাত্রে যে ডিমটা খায় ওটার কুসুমটা খায় না, তো কুসুমটা আমি থাকলে আমাকে দিয়ে দেয়, আর যদি বাচ্চাটা থাকে বাচ্চাদেরকে দেয়। তো ওই যে কুসুমটা আধা বড় ছেলেকে দিল, মানে বড় নাতিকে, আর আধা ছোটো নাতিকে, আর সাথে আমিও খেতে বসেছি। তো খাওয়াটা খেয়ে নিয়ে হাতটাকে বালিশের উপরে দিয়ে নাও, কিচ্ছু হবে না, বারোটা মুজিগুলো কোনো কিচ্ছু হবে না। খাওয়া দাওয়া সেরে আসলাম। বেডরুমে কতক্ষণ শুয়েছিলাম, বেডরুমে ফ্যানের হাওয়াটা এত ঠান্ডা, পুরো ঘুম চলে আসছে।
না আমাদের ফ্যানে হাওয়া ঠান্ডা। কারণ জলটা বাকি আছে খাওয়া, জলটা খাবো, খেয়ে তারপরে ঘুমাতে যাব। বাথরুম সেরে আসলাম, আর বাথরুমে যাওয়ার দরকার নেই, ফ্রেশ একবারে হয়ে আসছি। তো সবাই চলে গেছে, এখন শুধু এই যে আমি আর আমার ছেলে, ওটা ঘুমাইতে গেছে, আমিও যাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।